নেপোলিয়ন হেরে গিয়েছিল, সিজারকেও থামতে হয়েছিল, এমনকি আলেকজান্ডার দ্য গ্রেটও থমকে গিয়েছিল একদিন। ইতিহাসে এমন সেনাপতি খুঁজে পাওয়া দুষ্কর যিনি জীবনে কখনো হারেননি। আজ আমরা অজানা ইতিহাসের দ্বিতীয় পর্বে জানব এমন একজন বীর সম্পর্কে যিনি ১২৩টি যুদ্ধে লড়েছেন এবং সবগুলোতেই বিজয়ী হয়েছেন। একটা যুদ্ধেও তিনি হারেননি। তিনি ছিলেন একজন মুসলিম জেনারেল, এই উম্মতের একজন সিংহ পুরুষ। প্রথমে ইউরোপ কাঁপানো নেপোলিয়ন বোনাপার্টের কথা বলি, যিনি ৬০টি যুদ্ধে লড়েছেন। এর মধ্যে ১০টিতেই তাকে হার মানতে হয়েছে, অর্থাৎ তার উইনিং রেট ছিল ৮৩%। অন্যদিকে আলেকজান্ডার মাত্র ৩২ বছর বয়সে অর্ধ পৃথিবী জয় করে ফেলেন। ১৫টা যুদ্ধ, ১৫টাতে জয়, বিস্ময়কর রেকর্ড। কিন্তু সমস্যা হলো তার মৃত্যুর সাথে সাথেই তার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সিজার, হানিবাল কিংবা চেঙ্গিস খান, এরা সবাই ছিল ইতিহাসের সেরা জেনারেল, কিন্তু কোথাও না কোথাও তারা সবাই হেরেছে, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। কিন্তু যে মুসলিম জেনারেলকে আমরা শুরুতেই দেখলাম ১২৩টি যুদ্ধের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছেন, তিনি নেপোলিয়নের চেয়ে দ্বিগুণ আর আলেকজান্ডারের চেয়ে ৮ গুণ বেশি যুদ্ধ করেছেন। তারপরও জীবনের প্রতিটা ময়দানে তিনি ছিলেন অপরাজেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বিশেষ উপাধি দিয়েছিলেন, সাইফুল্লাহ, আল্লাহর তরবারি নামে। আল্লাহ যেমন মহান, তার তরবারিও তেমনই মহান। এ তরবারি কখনো ভেঙে পড়তে পারে না। জি, আমরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। শুধু তিনি নন, ইতিহাসে সালাহুদ্দিন আইয়ুবী থেকে শুরু করে তারেক বিন জিয়াদ, এই তালিকায় সেরা ১০ জন জেনারেল ৮ জনই ছিলেন এই উম্মতের বীর সন্তান। তারা শুধু তরবারি জোরে নয়, জ্ঞান ও বিশ্বাসী শক্তিতে বিশ্ব জয় করেছিলেন। আল্লাহর ওপর তাদের ভরসা ছিল পাহাড়ের চেয়েও অটল, ইস্পাতের চেয়েও মজবুত। আজ আমাদের গৌরবময় সেই ইতিহাস যেন ধুলোয় ঢাকা পড়ে আছে। আমরা সেই বীরদের কথা ভুলে গিয়েছি আমাদের শেকড়। সময় তো এখনই, এই উম্মতকে আবার জাগতে হবে ইলম দিয়ে, আমল দিয়ে, জাগতে হবে ইস্পাত কঠিন ঐক্য দিয়ে। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে। তাই আসুন আমরা আমাদের হারানো সেই ঐতিহ্য ও সম্মান ফিরিয়ে আনার শপথ নিই। অতীতের এই ইতিহাস আমাদের শুধু গর্ব করার জন্য নয়, বরং ঘুরে দাঁড়ানোর প্রেরণা হোক আজকে থেকেই। মনে রাখবেন,